ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 22শে অক্টোবর 1967, দ্বিতীয় পর্ব। তোমরা বাচ্চাদের বুদ্ধির যোগ লাগাতে হবে একদম বাবার সাথে আর ঘরের দিকে। বাবার কাছে জলদি যাবে তো বিকর্ম বিনাশ হয়ে যাবে। এরপর জলদি আমরা এসে মালার দানা হব। বাচ্চাদের সময় অনেক মেলে, প্র্যাকটিসকে বাড়াতে হবে। যতটা বাইরের ঝঞ্ঝাট কম হবে ততই ভালো। পয়সা কি করবে, বেশি বিস্তারে যাওয়ার দরকার নেই। নাতি নাতনি এরা তো খাবে না। তোমাদের কাছে পয়সা অনেক রয়েছে, ব্যাংকে জমা করে দাও। কাজ চলতে থাকবে। পেটের জন্য কত চাই। এখন তো তোমরা বাচ্চাদের এই আত্মিক ব্যবসাতে লেগে যাওয়া উচিত। তীর লাগানোর চেষ্টা করো। আমরা তো বাবাকেই স্মরণ করি। আমরা 21 জন্মের জন্য বিশ্বের মালিক হই। অ্যাটেনশন কম দেবে তো বড়ই ক্ষতি হয়ে যাবে। তোমাদের প্রথমে বান মারতে হবে। নিজেকে আত্মা মনে করো, বাবাকে স্মরণ করো। এ হলো গুপ্ত কথা, কারোরই জানা নেই তোমরা ছাড়া। কথা তো অনেক ক্লিয়ার। স্মরণের যাত্রাতে মগ্ন থাকতে হবে। সব থেকে বেশি ধোঁকা দেয় চোখ, অনেক খারাপ করে দেয়। প্রত্যেকে নিজের মনের কাছে প্রশ্ন করো, তোমরাই বাবার থেকে বর্ষা নিচ্ছ, বাকি তো মনুষ্য হলো বেচারা। ড্রামা পূর্ব নির্মিত। ভক্তি পুরো হয় তখন বাবা বলেন আমি আসি। আহ্বানও করে, হে পতিত পাবন এসো। পতিত দুনিয়া পতিত শরীরে আহ্বান করে তো বাবাই এসে নিজের পরিচয় দিয়ে থাকেন। এই সৃষ্টি চক্রে যে মনুষ্য পাঠধারী রয়েছে তারা নিজেদের রচয়িতা বাবাকে আর চক্রর আদি মধ্য অন্তকে জানে না, তো ওয়ার্থ নট এ পেনি। সৃষ্টির চক্র কি করে ঘোরে আদি মধ্য অন্তকে জানে না। তোমরা ছাড়া কেউই বলতে পারবে না। সব মনুষ্য অরফানস হয়ে গেছে। বাবাকে যারা জানে না বা যারা বাবাকে সর্বব্যাপী বলে দেয় তারা হলো নাম্বার 1 নাস্তিক। তোমরা বোঝাতে পারো, কিন্তু বাচ্চারা এমন এমন কথা ভুলে যায়। এই সময়ের মনুষ্য মাত্র হলো নাস্তিক, সত্য যুগে হলোই আস্তিক। ধনের কোনো কথা নেই। বাচ্চাদের অনেক উল্লাসে থাকা উচিত। ব্যাজের ওপরে বোঝাও। এখন তো হলো নরক। তোমরা বাবাকে স্মরণ করো তো স্বর্গের মালিক হয়ে যাবে। স্বর্গ কোনো কম কিছু কি? সার্ভিসেরই ধুন লেগে থাকা উচিত। একদম সিম্পল থাকা উচিত। তোমরা বুঝতে পারো যে আমরা বনবাসে বসে রয়েছি। এ হলো অসীম জগতের বনবাস। 2 বাবা এখনই মেলে শ্বশুর বাড়িতে পাঠানোর জন্য। আচ্ছা, বাবা সমস্ত বিশ্বের আদি মধ্য অন্তের রহস্য বোঝান, যা অন্য কারোরই জানা নেই। এই সৃষ্টির ডেকোরেশনের কথা কারোই জানা নেই। এটা বোঝাতে সময় লাগে। যতক্ষণ বাবাকে না বোঝাবে বাকি কিছুই বুঝবে না। শুধু শুধু সংশয় উঠতে থাকবে। এমন কেন? শাস্ত্রে তো এমন বলে। গুরুরাও তো শাস্ত্র পড়েছে না। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের স্মরণ স্নেহ। দ্বিতীয় মহাবাক্য, রাত্রি ক্লাস, 21শে অক্টোবর 1967। কন্যা আর পুত্র সন্তানেরা বসে রয়েছে। এই বিচারে বসে রয়েছে যে বাবা এলো কি এলো। বাপদাদা
এখনই আসবে। শিব বাবাকে প্রজাপিতা বলা হবে না, তিনি তো হলেন রুহানি পিতা অর্থাৎ আত্মিক পিতা। এখন কার স্মরণে বসতে হবে তা অর্থসহিত সব কথা বুদ্ধিতে রাখতে হয়। বাবা আসেন এই রথে। জ্ঞান তো সবার জন্য। বাবা সব আত্মাদের জন্য বলেন যে দেহ অভিমান ছেড়ে মামেকম স্মরণ করো। তাকে বলা হয় নিরাকারী বাবা। ভগবান হলেন নিরাকার, তো এর বাচ্চাও নিরাকার। নিরাকারী দুনিয়ার থেকে আসেন, সেখানে এই শরীর হয় না। আসুরি গুণ হয় কলিযুগ দুনিয়াতে, দৈবিক গুণ হয় সত্যযুগী দুনিয়াতে। এইসব কথা বাচ্চাদের বুদ্ধিতে রয়েছে। বাবা বলেন নিজেকে আত্মা মনে করে আমি বাবাকে স্মরণ করো। কৃষ্ণকে বাবা বলা হয় না। তোমরা বাচ্চারা কাউকেই বোঝাতে চাও, সে সন্ন্যাসী হোক বা যে কেউই হোক, প্রথমে এই মনমনা ভবর মন্ত্র দাও, ভালোভাবে বুঝিয়ে নিশ্চয় করিয়ে লেখাও যে আমরা হলাম বাবার বাচ্চা। তিনি পতিত পাবন আর সর্বশক্তিমানও। সব আত্মাদের একই বাবা। আত্মারা পুনর্জন্মে আসে। সূক্ষ্ম বতনের কথা বলা উচিত নয়, টুমাচে যাওয়া উচিত নয়। বলো প্রজাপিতা তো মানুষ হবে, তাই না? সেই সমস্ত মনুষ্য সৃষ্টির পিতা তো তোমাদেরও পিতা হলো, তাই না? আমরা তার বাচ্চা। বাবা প্রজাপিতা ব্রহ্মা দ্বারা এই জ্ঞান দিচ্ছেন। শূদ্রকে ব্রাহ্মণ বানান। ব্রহ্মা দ্বারাই রচনা হয় মনুষ্য সৃষ্টির। এরপর অনেক বর্ণে আসে। প্রদর্শনীতে হাঙ্গামা হয়, এই জন্য বোঝানোর জন্য আলাদা আলাদা বসানো উচিত। বলো বাবা বোঝান, সংশয় আসা উচিত নয়। বাবা সত্যই বলে থাকেন, বাকি সব হলো মিথ্যা। ভারতকে সত্যখণ্ড বলা হতো, এখন মিথ্যা খণ্ড। ভালোভাবে বুঝতে হলে 7 দিনের কোর্স করে নাও। মুসলমান আদি যে কেউই হোক, ভগবান তো সবার বাবা। আহ্বানও করে হে পতিত পাবন, স্মরণ নিরাকারকেই করে। এরপর পতিত পাবন সীতারাম, রঘুপতি, রাঘব, রাজারামও বলে দেয়। সব হলো ভক্ত, এক হলো ভগবান। সব আত্মাদের তিনি হলেন বাবা। বাবাকেই ভগবান বলা হয়। এ হলো মূল কথা বোঝানোর। ক্রাইস্ট দেহধারী ছিল, তার ভেতরেও ছোট আত্মা থাকে। এই কথা সন্ন্যাসী আদি শোনাতে পারে না। দুনিয়া বাবাকে গডফাদার, সুপ্রিম ফাদারও বলে। নতুন দুনিয়া স্বর্গ ভারতই ছিল। সেই নতুন দুনিয়ার মালিক বানাতে এখন বাবা পড়ান। বেশি আর কিছু বোঝানোর দরকার নেই। সন্ন্যাসীরা কখনো বুঝবে না। তাদের দোকানই শেষ হয়ে যাবে, সব ফলোয়ার্সও এসে যাবে। তারা সবাই জানে যে গীতা শ্রীকৃষ্ণ ভগবানের। তোমরা বোঝাও শ্রীকৃষ্ণ সত্যযুগের প্রিন্স। তার মধ্যে সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান কোথা থেকে আসবে? বাবা আসেনি পুরুষোত্তম সঙ্গম যুগে। পুরনো দুনিয়াকে নতুন বানান ভগবান বাবাই। তোমরা লক্ষ্মী নারায়ণের চিত্র বের করে বলো এদের দুনিয়া এখন স্থাপনা হচ্ছে, পুরনো দুনিয়া এখন পরিবর্তন হচ্ছে। এখন এই লক্ষ্মী নারায়ণের সমান হতে হলে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। বিশ্বের বাদশাহী নিতে পারো, পবিত্র অবশ্যই হতে হবে। মৃত্যুর সামনে দাঁড়িয়ে রয়েছে। গায়ন হয় নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী, সংশয় বুদ্ধি বিনশন্তি। আচ্ছা,
আজকের বরদান জ্বালারূপ ভব। ব্যাখ্যা: তোমরা আধার মূর্ত আত্মারা যতক্ষণ পর্যন্ত জ্বালারূপ না হও ততক্ষণ এই বিনাশের জ্বালাও সম্পূর্ণ জ্বালারূপ নেয় না। সংগঠিত রূপের জ্বালারূপই বিশ্বের বিনাশের কার্য সম্পন্ন করবে। তো জ্বালারূপ হবার জন্য মুখ্য আর সহজ পুরুষার্থ কি? এই ধুনি যেন লেগে থাকে যে এখন ঘরে ফেরত যেতে হবে। ঘরে যাওয়া অর্থাৎ উপরাম। যেখানে যেতে হবে তেমন পুরুষার্থ সতই চলে। যখন নিজের নিরাকারী ঘরে যেতে হবে তো তেমন নিজের বেশ বানাতে হবে। তো এখন বিশেষ পুরুষার্থ এটাই করা উচিত যে ফেরত যেতে হবে আর সবাইকে নিয়ে যেতে হবে। এই স্মৃতির দ্বারা সতই উপরাম আর সাক্ষী হয়ে যাবে। ওম নমঃ শিবায়।